ও দিদি, কি গো পুজো যে হয়ে গেছে? না না, এই মাটির বাসনগুলো রাখতে এলাম, একটু পরে বার করে নিয়ে যাব, ভোগ দিতে হবে। এই তুই বস, আমার কাজ আছে। ও দিদি, বলছি ঠাকুরের জন্য কত রকমের ভোগ হয়েছে? আরে মোট 56 রকমের ভোগ হয়েছে। তো যাই হোক, আমি আসছি, হ্যাঁ তুই বস। আচ্ছা আচ্ছা, যাও যাও, আমি বসে আছি। এই মালতী, বলি ঠাকুরকে আবার সব ভোগ টোগ দিতে হবে, তুই আমরা হাতে হাতে কাজ করবি তো। ও দিদি, বলছি শোনো না, খিচুড়িটা একটু নুন কম হয়েছে, আর ওই শাক ভাজা করেছিল না, কেমন বালি বালি লাগছিল, আর পায়েসটাও তো সেই কিরম একটা যেন হয়েছে। এই দিনটা একটু যেন ডিস্টার্ব আছে, আর 56 ভোগের মধ্যে এমনি মোটামুটি সব ঠিক আছে। কিন্তু তুই কি করে জানলি? কারণ ঠাকুরকে তো এখনো ভোগ দেওয়াই হয়নি, কেউ তার থেকে খায়নি, তা তুই কি করে জানলি? আরে ওই তো তুমি ওখানে 56 ভোগ ঢাকা দিয়ে রেখেছিলে না, আসলে তুমি কোনটা খেয়ে দেখেছো, কোনটা খেয়ে দেখোনি, কোনটা নুন মিষ্টি কি কম হয়েছে তা ঠিক নেই, ঠাকুরকে ওরকম ভাবে দেবে? ওই জন্য প্রত্যেকটা থেকে একটু একটু করে খেয়ে খেয়ে চেখে চেখে দেখেছি, এমনি সব ঠিক আছে, যেগুলো বললাম ওগুলো একটুখানি কি ঠিকঠাক করে নাও, তাহলেই একদম ঠিক আছে। আর সব থেকে একটু একটু করে খেয়ে না, পেটটা একদম ভরে গেছে। কি সর্বনাশ! ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি আর তুই ওটা এটা করেছিস? এই, এক্ষুনি আমার বাড়ি থেকে বার হয়ে যা! আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছে, অসুবিধা নেই। গ্যাস মতো হচ্ছিল বলে তো একটু হেসে নিচে শুয়েছিলাম, তা বাড়িতে জোয়ান কিনে নিয়ে যাই, গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়ছি, কোনো অসুবিধা নেই।